চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ দেয়াকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে 2 দিন ধরে উত্তেজনা চলছে। গত 3 দিন ধরে দফায় দফায় বিজিবির বাধা উপেক্ষা করে কাঁটাতার বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। সোম, মঙ্গল ও বুধবার এ নিয়ে 3 দফায় পতাকা বৈঠক অনুষ্ঠান হলেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীরা। ফলে উভয় বাহিনী সীমান্তে বর্তমানে সতর্ক ও উত্তেজনা রয়েছে সীমান্তে। আন্তর্জাতিক সীমান্ত পিলার 177 1/3 এলাকায় কয়েক মাস আগে সীমান্তের নোম্যান ল্যান্ড থেকে 50 গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সেই রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা তৈরি হয়। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে বিজিবি ও বিএসএফ। সকালে আবারও সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতার বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সাথে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয়। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সাথে অবস্থান নিতে দেখা যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও উভয় বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বুধবার বিকেল 4টায় ভারতের মোহদীপুরে সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের কথা জানান সেক্টর কমান্ডার রাজশাহী বিজিবি। চৌকা বিওপির 177-এর মেন পিলার 2S এলাকায় এখানে 1200 গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত 2 দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।